ফুকাসিয়া ব্রেড আজকে উমস কুকিং ল্যাবে তোমাদের জন্য। চলো দেখতে থাকো। কি সুন্দর ফুকাসিয়া ব্রেড বানালো, তার উপরে অলিভ অয়েল লাগালো, তারপরে আবার নিজেই খেয়ে দেখছে। আমি ক্যামেরা নিয়ে হাঁ করে তাকিয়ে আছি। আর এটা একটা ইটালিয়ান ব্রেড, আর এটা প্রফেশনালি বাড়িতেই তুমি বানিয়ে নিতে পারবে একদম দোকানের মতো। দারুণ টেস্টি এই ব্রেডটা, একটা মশলাদার ইটালিয়ান ব্রেড। চলো দেখিনি কি কি লাগছে। একটা বাটিতে মধ্যে মাইক্রোওভেন বোলের মধ্যে হাফ কাপ জল নিয়ে সেটা মাইক্রোওভেনের মধ্যে 10 সেকেন্ড গরম করব, যাতে হাত দিলে খুব গরম না লাগে, হালকা হালকা গরম হয়। এর মধ্যে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট আমি 2 চামচ, মানে চায়ের চামচে 2 চামচ মিশাবো, আর চায়ের চামচে 2 চামচ চিনি দেব। চিনি কেন দেব? যাতে ইনস্ট্যান্ট ড্রাই ইস্টটা অ্যাক্টিভ হয় এবং ফুলে যায়। যদি এটা না ফোলে তাহলে কিন্তু এই ব্রেডটা খুব ভালো হবে না। আর খুব আস্তে করে কিন্তু মিলিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 30 মিনিটস রেখে দিতে হবে। তো এবার কিছু সবজি আমরা কেটে নেব। টমেটো, চেরি টমেটো হলে খুব ভালো দেখতে লাগে। এমনি ছোট ছোট শক্ত যে টমেটোগুলো আছে সেগুলো লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজও লম্বা লম্বা করে কেটে নেব, আর 10টা রসুন কেটে নেব। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আর লাগবে ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচিও লাগবে, আর চিজ গ্রেট করে নিয়েছি। আর দেখো এখানে এবার ইস্টটা 30 মিনিটস পর একদম পুরো অ্যাক্টিভ হয়ে গেছে। আর এটা কীরকম ফ্লাপি আর ফুলেছে সেটা দেখাচ্ছি। দেখো, এই দেখো এত ফুলেছে। এরকম যদি বাবলস টাইপের না ফোলে তাহলে কিন্তু ব্রেড একদম ভালো হবে না, তাহলে এই ইস্টটা দিয়ে বানাবে না। এখানে আমাদের 2 কাপ ময়দা লাগবে। এটা হাফ কাপ ময়দা, তাই আমি 4 বার দিয়েছি। দেখো আমি সাইডে পুরো মেজারমেন্ট দিয়ে দিলাম। এবার ময়দাটা দিয়ে ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে নুন মেশাতে হবে। চায়ের চামচের 1 চামচ, এখানে হাফ চামচ মেশাচ্ছি, একটুখানি দুবার তাই নিয়েছি। 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। দিয়ে যাতে চিনি দিয়েছিলাম ইস্ট ফোলাবার জন্য, যাতে রাইস হয়। আবার নুন দিলাম, রাইসটা যেন অ্যাবনর্মাল রাইস না হয়। এবার তেল মেশাবো, 3 টেবিল স্পুন এখানে অলিভ অয়েল মেশাবো। আর এই ফুকাসিয়া ব্রেডটা কিন্তু অলিভ অয়েলেই তৈরি হবে এবং অনেক বেশি পরিমাণে লাগে। এই সময় দিলাম 3 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে এবার এটাকে মেখে নেব। মেজারমেন্টগুলো যেন ঠিক থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এটার মধ্যে না আবার মশলা মেশাতে হবে। অরিগ্যানো একটা খুব ভালো ফ্লেভার দেয়, যেটা ইটালিয়ান একটা টেস্ট পাওয়া যায়। আর রসুন বাটা দিয়েছি। অরিগ্যানো 1 টেবিল স্পুন দিয়েছি, আর রসুন বাটা আমি এখানে দিয়েছি হাফ চামচ করে দুবার, মানে 1 চামচ, 1 টিএসপি। আর হালকা গরম জল এখানে আমি হাফ কাপ, এই বাটিটা নিয়েছিলাম, মনে করে ধরে নাও হাফ কাপের থেকে একটু কম জল আমার লেগেছে। আর এই ময়দাটাকে যে আমি মাখবো সেটা না আঠালো টাইপের হবে, একদম লুচি পরোটার যেরকম ডো হয় ওরকম কিন্তু হবে না, তার চেয়ে একটু আঠালো, যাতে হাতে লেগে যাচ্ছে এরকমভাবে জল দিয়ে, একটু হালকা গরম জল, মানে 10 সেকেন্ড গরম করার পর মাইক্রোওভেনে যে গরমটা হয় সেই গরমটা দিয়ে এটাকে আঠালোভাবেই মাখতে হবে, যাতে ইস্টটা ময়দার সাথে খুব ভালোভাবে রাইজ হয়। তো এখানে কতটা জল লেগেছে, বাটিটার অর্ধেকের একটু কম, মানে হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে। এটা আঠালোভাবে মেখে এর মধ্যে 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে এটাকে মেখে 30 মিনিটস বা 1 ঘন্টা, বেশি হলে ভালো হয়, মিনিমাম 30 মিনিটস এটা ঢাকা দিয়ে রাখতে হবে। এটা ভালো মতো ফুলে গেলে তারপরে আমরা নেক্সট প্রসেসে যাব। পদ্ধতিগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ খুব ভালো করে লিখে নেবে একটা কাগজে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো কি কি লাগছে। চিজ গ্রেট করে নিয়েছি, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কাটা, রসুন কাটা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর একটা মানে বেকিং ট্রেতে আমি তেল লাগিয়ে নিয়েছি, অলিভ অয়েল লাগিয়ে নিয়েছি, আর বাটার পেপার লাগিয়ে নিয়েছি। দেখো এটা পুরো ফুলে গেছে 30 মিনিটস পর। আরও একটু বেশি রাখলে আরও ভালো মতো ফুলে যাবে। এটা আঠালোই মাখা হয়েছে, দেখো এরকম আঠালো। এবার এরকম টেনে টেনে এই মাখাটাকে ঠিক 10 মিনিট এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। মাঝে মাঝে অলিভ অয়েল এর মধ্যে মিশিয়ে দিতে হবে হাফ চামচ করে, যাতে হাতের মধ্যে লেগে না যায়। আর এটাকে পুরো 10 মিনিট, একদম 10 মিনিট তোমাদের এটা মাখতেই হবে, না হলে কিন্তু ব্রেডটা একদম সফট জালিদার হবে না। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্লিজ।
10 মিনিট মাখার পরেও তারপরেও যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে তোমরা অল্প ময়দা ছিটিয়ে স্প্রিঙ্কল করে এটাকে আবার মেখে নিলে আর মাঝে মাঝে অল্প অল্প অলিভ অয়েল মেশাতে পারো যদি হাতে লেগে যায়। তারপরে আমি মিক্সড হার্ব মেশালাম 1 টেবিল স্পুন। তাতে না টেস্টটা খুব ভালো হয়, মিক্সড হার্বের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। এই ধরনের হার্বসগুলো কিন্তু ইটালিয়ান ব্রেডে খুব রান্নায় ব্যবহার হয়। এর মধ্যে দেখো আবার আমি অলিভ অয়েল মেশালাম। অল্প অল্প ময়দা আর অলিভ অয়েল স্প্রিঙ্কল করে যদি মিশিয়ে নাও তাহলে কিন্তু হাতে লাগবে না। এইভাবে দেখো রাউন্ড করে এটাকে একটা গোল বানিয়ে নিতে হবে। দেখো ভেতর দিকে যেরকম ঢুকাচ্ছে এইভাবে সফটই থাকবে কিন্তু এই মাখাটা। আর সেটাকে এবার আমি যে টিনটা রেডি করেছিলাম সেই টিনটার মধ্যে দিয়ে এবার হাত দিয়ে আমি স্প্রেড করে দেবো। এটা কিন্তু অনেক ফুলে যাবে। তারপর ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টা আমি রেখে দেবো। এবার চলো চটপট আমরা একটা জিনিস করে ফেলি। 1 টেবিল স্পুন মিল্ক আর 1 টেবিল স্পুন সুগার মানে চিনি মিশিয়ে রাখবো একটা জায়গায় বাটিতে। এইটা মিশাতে হবে ব্রেডের উপরে, তাতে কালারটা লালচে হবে। আর আমাদের অলিভ অয়েল 2 টেবিল স্পুন আর জল 2 টেবিল স্পুন মিশিয়ে একটা কনসেন্ট্রেট বানিয়ে রাখতে হবে। জলটা কেন মেশালাম? যাতে তেলের সাথে জল মিশিয়ে ব্রেডটা ভাপে বেড়ে যায়। দেখো কি সুন্দর ফুলে গেছে। এবার ব্রেডের মধ্যে ওই চিনির মিশ্রণ আর জল আর তেলের মিশ্রণটা দিয়ে হাত দিয়ে দিয়ে এরকম গ্যাপ তৈরি করে নিতে হবে। আর তার মাঝে তেল আর জলটা দিয়ে দিতে হবে। আর সবজি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ, রসুন, ধনেপাতা, চিজ, তারপরে চিলি ফ্লেক্স এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। যেভাবে আমি করছি দেখে নাও। আমি যেভাবে বললাম এইভাবে যদি স্টেপ বাই স্টেপ দেখে তোমরা বানাও তাহলে ব্রেড বানানো কোনো ব্যাপারই নয়। তবে ইস্টটা যেন খুব ভালো হয় দেখে নেবে। ভালো কোম্পানির ব্র্যান্ডেড ইস্ট কিনবে। ইস্টের উপরে কিন্তু ব্রেডটা পুরো নির্ভর করে। কেমন লাগলো রেসিপিটা সেটা লিখে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগলো। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্টস করে দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য। এটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আর এর মধ্যে ইন্ডিয়ান টাচ দেওয়ার জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা নানা রকম চিলিজও এর মধ্যে ব্যবহার করতে পারো। উপর থেকে চিজ স্প্রেড করে দিলাম। ব্রেডটা কিন্তু একটু বাইরে ক্রাঞ্চি থাকে আর ভেতরটা জালিদার থাকে, তাই এটা বেক করার জন্য একটু টাইম বেশি লাগে। 45 মিনিটস থেকে 50 মিনিটস পর্যন্ত এটা টাইম লাগবে। এবার আবার 30 মিনিটস এটা ঢাকা দিয়ে রেখে তারপরে বেকিং করতে হবে। 10 মিনিট প্রিহিট করেছি ওভেনকে। তারপরে 180 ডিগ্রিতে বোথ রড মানে দুপাশের রডটাই অন হবে করে আমার টাইম লেগেছে এটা 45 মিনিটস। আর তোমাদের যদি একটু বেশি লাগে সেটা চেক করে নেবে, কম বেশিটা। 35 মিনিটসের পর তোমরা চেক করে নেবে। এরকম উপরটা লালচে কালার চলে এলে একটা ছুরি দিয়ে ঢুকিয়ে দেখে নেবে যে ছুরির গায়ে লাগছে কিনা। যদি ভেতরে কোনো জায়গা কাঁচা থাকে তাহলে আরও 5-10 মিনিট বেক করে নেবে। 180 ডিগ্রিতে বোথ রড হবে আর এটা 45 মিনিটস টাইম লাগবে। কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু লাইক করে সাপোর্ট করে দিও প্লিজ।